বলা হয় মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক পৃথিবীর একমাত্র স্বার্থহীন সম্পর্ক। আর তাই হয়তো পৃথিবীর সব ধর্মে মায়ের মর্যাদাকে সৃষ্টিকর্তার পরের অবস্থানে রাখা হয়েছে। নারীবাদীরা এবং বিভিন্ন রকমের টেলিভিশন মিডিয়া, বিভিন্ন ধর্ম প্রচারকরা বিভিন্ন সময় বাবাদেরকে তুচ্ছ করেই চলেছে যুগে যুগে। এই বিষয়ে আমাদের প্রতিবাদ করা দরকার। বাবা মানেই তুচ্ছ না। খুব সূক্ষ্মভাবে যখন কিছু কথা বলা হয় যে পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ সম্পর্ক হচ্ছে মা এবং সন্তান, বাবার কোথা তেলে? বাবার কি নিঃস্বার্থ নয়? যখন বাবা সন্তানকে একটি মুক্ত দেশ দেওয়ার জন্য যুদ্ধে যায়, জীবন দেয়, এই যে ইউক্রেনে যুদ্ধ করছে, প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে, বাবারা কি সন্তানদের রক্ষা করার জন্য যুদ্ধে যায় না? কি যায় না? যখন একজন বাবা বছর পর বছর সে রিক্সা টানে, মানুষের বোঝা বহন করে, বাসায় এসে সন্তানের মুখে খাবার তুলে দেয়, সেটা কি স্যাক্রিফাইস না? যখন বাবা সেই মধ্যপ্রাচ্যে প্রখর রোদে ঝাড়ু দেয়, ঝাড়ু দিয়ে সেই টাকা সন্তানকে পাঠায়, স্ত্রীকে পাঠায়, সেটা কি নিঃস্বার্থ না? অনেক বাপরা কি স্বামীরা কি দেশে এসে দেখে না যে বউ পরকীয়া প্রেমে জড়িত এবং সেই স্বামীকে কি হত্যা করা হচ্ছে না? অনেক মারা নিজেদের সন্তানদেরকে হত্যা করে, অনেক বাবারাও নিজেদের সন্তানদেরকে হত্যা করে, কিন্তু সেগুলো তো এক্সেপশন। পৃথিবীতে মা এবং বাবা সমান। আমার জীবনে বাবার প্রভাব সবচেয়ে বেশি। আমার বাবাকে আমি মার চেয়ে বেশি ভালোবাসি। সোজা কথা, সোজা সাপটা কথা। কিন্তু সাধারণভাবে নিয়ম হচ্ছে মা এবং বাবা সমান। কোরআনে কোথাও নেই যে বাবার চাইতে মা বড়। আছে? নেই। আমরা ইউসুফ নবীর বাবার সেই কাঁদতে কাঁদতে সন্তানের জন্য চোখ অন্ধ হয়ে যাওয়ার কথা জানি না? ইব্রাহিম নবী তার বাবার জন্য ইয়া আবাতি বলেছে না, মানে আব্বু বলেছে না? তাই ভালোবাসার কথা মার ব্যাপারেও আছে কোরআনে। বলা হয়েছে যে মা কত কষ্ট করে সে গর্ভধারণ করে, পেটে তার সে সন্তানকে বহন করে, কিন্তু এই হাদিসে বাবাকে ছোট করা হয়েছে। বলা হয়েছে মা মা মা, তারপরে বাপ। কোথা থেকে পেয়েছে এগুলো? কোথা থেকে পেয়েছে? যে সন্তানরা বাবার ভালোবাসা পায়নি তারা দুর্ভাগ্যবান, তারা ব্যাড লাক। কিন্তু সূক্ষ্মভাবে বাবাদেরকে ছোট করা বন্ধ করো। এই সকল হাদিস যেখানে কিনা বাবাকে ছোট করা হয় সেগুলি কোরআন বিরুদ্ধ। কখনো কোনো অবস্থাতেই কোরআন বিরুদ্ধ কোনো হাদিস হলে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সেই হিসাবে কোরআনে একটি আয়াত নেই যেখানে বলা হচ্ছে যে বাবা মার চেয়ে ছোট। কোথাও নেই যে সৃষ্টিকর্তার পরে মার স্থান। নো নো, সৃষ্টিকর্তার পরে স্থান হচ্ছে নবী রসুলদের, আউলিয়াদের, যদি মুসলিম হয়ে থাকেন। কিন্তু সেই ক্ষেত্রে মা বাবা হচ্ছে সমান। মা বাবার আপনি বলতে পারেন আপনার কাছে মা বাবা সমান, আপনি বলতে পারেন আপনার কাছে মা বেশি, হয়তো বা আপনি দুর্ভাগ্যবান যে আপনি বাবার ভালোবাসা পাননি, আপনি দুর্ভাগ্যবান। সে যদি হয়ে থাকে আপনি দুর্ভাগ্যবান। কিন্তু এর অর্থ এই নয় পৃথিবীতে বাবা এবং মা আমাকে ছোট বড় করতে হবে। ইন্ডিভিজুয়াল হতে পারে, যেমন আমি বললাম আমার কাছে আমার বাবা বড়, কিন্তু এইভাবে ছোট করা বন্ধ করুন। বাবাকে আর কত ছোট করবেন? আমাদের পুরুষ হওয়া কি এখন অন্যায় হয়ে গেছে? কত বাবারা সাফার করছে ওয়েস্টে, জানেন আপনারা? কত বাবারা নিজের সন্তানদের দেখতে পারে না। ঠুনকো অজুহাতে বাবাদেরকে পর বানিয়ে দেওয়া হচ্ছে। দাদা দাদি তো এসব দেশে দেখেই না। তথাগত উন্নত দেশে দাদা দাদি কি জিনিস বুঝেই না। ফুপু তো দূরের কথা, চাচা তো দূরের কথা। বাবারা হচ্ছে পরিবারের ধারক। বাবা যদি মরে যায় না, মাথার উপরে ছাদ চলে যায়। বুঝবেন সময়।